নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ নিয়ে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ নিয়ে 2026 সালে কোন জেলায় কত শূন্যপদ আছে, কবে এই নিয়োগ হবে, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, সিলেবাস কি রয়েছে, ফুল গাইড করে দেবো তোমাদেরকে 2026 সালের জন্য আজকের এই ভিডিও থেকে। তো তোমরা যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা ওয়েট করে আছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা দেখো, প্রথমেই বলি যে কোন জেলায় কত শূন্যপদ আছে। ইতিমধ্যে তোমাদেরকে এর আগেও কিন্তু আমরা জানিয়ে দিয়েছি কোন জেলায় কত শূন্যপদ আছে, তবুও একবার তোমরা দেখে নাও। পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদ আছে। 2024 সালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ হয়নি, ওবিসি কেসের জন্য বন্ধ হয়েছিল এবং এই 2026-এর প্রথম দিকেই কিন্তু নিয়োগ হওয়ার কথা ছিল। এর মধ্যে ইলেকশন ঘোষণা হয়ে গেছে, যে কারণে নিয়োগটা আপাতত বন্ধ আছে এবং ইলেকশনের পরেই কিন্তু আমাদের এই নিয়োগ শুরু হয়ে যাবে, যেখানে তোমরা শূন্যপদ দেখতে পাবে। পূর্ব বর্ধমান জেলাতে প্রায় 2000-এর উপর শূন্যপদ, পশ্চিম বর্ধমানে 1800, কোচবিহারে 1200-র উপর। প্রত্যেকটা জেলা এখানে রয়েছে, তোমরা একটু স্ক্রিন পজ করে এখান থেকে দেখে নেবে। চলো বাদবাকি জেলাগুলো দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে বাদবাকি জেলাগুলো আছে এবং টোটাল পশ্চিমবঙ্গতে 40,000-এর উপর কিন্তু ভ্যাকান্সি আছে, যে নিয়োগটা আমাদের ইলেকশনের পরই কিন্তু শুরু হয়ে যাবে। তো চলো এখন দেখে নিই নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলতে চাই বন্ধুরা, যারা যারা 2026 সালের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য নতুন ব্যাচ অলরেডি আমাদের শুরু হতে চলেছে, যেটা 1 মে থেকে ক্লাস শুরু হবে। আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের জন্যই কিন্তু নতুন ব্যাচ আমাদের শুরু হবে। অলরেডি জয়েনিং চলছে এখন, যেখানে তোমরা রেকর্ডিং ক্লাস পাবে, সম্পূর্ণটা নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে তোমাদেরকে, সেখানে প্রতিদিন ক্লাস দেওয়া হবে, টাস্ক দেওয়া হবে, ক্লাসের পিডিএফ দেওয়া হবে, মক টেস্ট, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে কোনো সময় তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এখানে এই কোর্সটি নেওয়ার জন্য এখানে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার দেখতেই পাচ্ছ, 9647151708। এই নম্বরে প্রথমে একবার আইসিডিএস লিখে পাঠাও। পাঠানোর সঙ্গে সঙ্গে দুটো ক্লাস তোমাদেরকে আগে দেবো ফ্রিতে, ডেমো ক্লাস দেখো, তারপরে যদি ভালো লাগে তাহলে তোমরা পেমেন্ট করে কিন্তু জয়েন করতে পারবে। ঠিক আছে, সো নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেই জন্য ফার্স্ট একটা তোমাদের জন্য অফার আছে। তোমরা জানো আমাদের ফুল কোর্স প্রাইস হচ্ছে 999 টাকা। 999 টাকায় একদম যতদিন না তোমরা এই আইসিডিএস এ চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে লাইফ টাইম একদম। তো এটা কিন্তু এখন অফার আছে। ফার্স্ট 50 জনের জন্য, প্রথম 50 জনের জন্য তোমরা এখানে 900 টাকাতে কিন্তু জয়েন করতে পারবে এখন যদি তোমরা জয়েন করো। ঠিক আছে, এখন যদি জয়েন করো। আর যারা একবারে এত পেমেন্ট করতে পারবে না, তাদের জন্য মাসিক পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে। তোমরা মাসে মাসে অল্প কিছু টাকা পেমেন্ট করেও কিন্তু ক্লাস করতে পারবে। তার জন্য হোয়াটসঅ্যাপে 9647151708 এই নম্বরে আইসিডিএস লিখে পাঠাও, দুটো ডেমো ক্লাস এবং সঙ্গে ডিটেলস দেখো। যদি 2026 সালে তোমার স্বপ্ন থাকে আইসিডিএস, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এমন টার্গেট রাখতে হবে। সামনে যেহেতু আমাদের নিয়োগ শুরু হবে, সিলেবাস অনেক বড় রয়েছে, আমাদেরকে নোটিফিকেশন আসার আগেই কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট করে দাঁড়িয়ে থাকতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, যে কবে নোটিফিকেশন আসবে তারপরে প্রিপারেশন শুরু করবো, এরকম করলে সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কারণ আইসিডিএস এর সিলেবাস প্রচুর সিলেবাস, আমি তোমাদেরকে দেখাচ্ছি সিলেবাস। চলো, তো যারা যারা আমাদের এই কোর্সে জয়েন করবে, প্রথম 50 জনের জন্যই কিন্তু 999 টাকাতে পাবে, শুধু 900 টাকাতে পাবে, পরে কিন্তু 999 হয়ে যাবে। মাসিক পেমেন্ট করলেও কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারো মাসে অল্প কিছু টাকা দিয়ে মাসে মাসে। দেখো নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। দেখো, প্রথমে আমাদের 90 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে, যেখানে 15 নম্বরের একটা রচনা থাকবে এবং বাদবাকি সমস্ত কিছু কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে। সময় হচ্ছে 2 ঘন্টা। এরপরে 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে। এই আমাদের হচ্ছে প্রসেস। ঠিক আছে, এখানে নিয়োগ প্রক্রিয়া। তো 100 নম্বর না, এটা 90 নম্বর লিখিত পরীক্ষা যেটা হবে, 90 নম্বর। এই 90 নম্বরের সিলেবাস কি আছে দেখো। সিলেবাসে প্রথমে আমাদের আছে বাংলা রচনা 15 নম্বরের। তো রচনা কি কি আছে আমি একটু পরে বলছি তোমাদেরকে। পাটিগণিত 20 নম্বর, পুষ্টি থেকে 15, ইংরাজি থেকে 20, সাধারণ জ্ঞান থেকে 20। এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, তো দেখো নতুন সিলেবাস অনুযায়ী রচনা থাকবে একটা, যেটা 150 শব্দের মধ্যে লিখতে হবে এবং 2026 সালের জন্য টার্গেটেড রচনা তুমি আইসিডিএস সম্পর্কিত, আইসিডিএস যে সেন্টার রয়েছে সেখানে কর্মীদের কাজ কিংবা সহায়িকাদের কাজ এই সম্পর্কিত একটি রচনা আসার চান্স সব থেকে বেশি। এটা না আসলে তোমার শিশুদের যে ভ্যাকসিন বা টিকা সেটা আসতে পারে। এগুলো তোমাদেরকে পরে আমি ইনফর্ম করে দেবো। নেক্সট দেখো, 2 নম্বরে আইসিডিএস সম্পর্কিত প্রাথমিক ধারণা থেকে আমাদের যেখানে পুষ্টিবিদ্যা,
জনস্বাস্থ্য, মহিলা ও শিশুদের সামাজিক অবস্থান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমাদের সিলেবাস হচ্ছে দেখো সাধারণ বিজ্ঞানে জীবন বিজ্ঞান রয়েছে, ভৌত বিজ্ঞান, পরিবেশবিদ্যা। এগুলো কিন্তু প্রত্যেকে একটু ক্লিয়ার করে রাখো, নোটিফিকেশন আসার আগেই যেন তোমাদের এগুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে থাকে, কারণ কম্পিটিশন অনেক হাই, 2-3 বছর থেকে নিয়োগ হয়নি, প্রচুর ক্যান্ডিডেট আছে, শূন্যপদও প্রচুর রয়েছে। সো আগে থেকে সিলেবাস কমপ্লিট না করলে নোটিফিকেশন আসার পরে কিন্তু তোমরা সময় পাবে না। ইংরাজি থেকে সিলেবাসটা আমাদের দেখো, ইংরাজি থেকে দেখো আর্টিকেল, নাউন, তারপরে তোমার টেন্স, তারপরে এখানে স্পোর্টিং দ্য ইরোর সমস্ত কিছু কিন্তু রয়েছে, অ্যান্টোনিমস, সিরোনিমস, তারপরে রয়েছে এখানে দেখো স্পেলিং, তারপরে ইরোর সমস্ত কিছু রয়েছে দেখো, তারপরে ভয়েস চেঞ্জ রয়েছে, এগুলো পড়তে হবে। অঙ্ক থেকে বিশেষ করে অঙ্কর সিলেবাসটা তোমরা কমপ্লিট করে রাখো। অঙ্কতে দেখো এখানে সংখ্যা ও অঙ্ক রয়েছে, সংখ্যা ও বিভাজিতা রয়েছে, ভগ্নাংশ রয়েছে, সরলীকরণ রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ গসাগু লসাগু থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে, তোমাদেরকে করতে হবে। অংশীদারি কারবার থেকেও একটা অঙ্ক থাকবে, তোমাদেরকে এটাও ক্লিয়ার করতে হবে। গড় থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে, অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে, শতকরা থেকেও অঙ্ক কিন্তু আমাদের থাকে, এবং সরল সুদ থেকে থাকবে, চক্রবৃদ্ধি সুদ থেকে খুব অল্প আসে আমাদের, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ এখন সিলেবাসের বাইরে হয়ে গেছে, আমাদের সিলেবাসে নেই। লাভ ক্ষতি থেকে মাস্ট অঙ্ক আসবে, এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কার্য থেকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের কোশ্চেন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তোমরা একটু এই টপিকগুলো ক্লিয়ার করবে। মিশ্রণ রয়েছে, পরিমিতি রয়েছে, ইত্যাদি রয়েছে ম্যাথে। নেক্সট সাধারণ জ্ঞানে দেখো শিল্প সাহিত্য থেকে কোশ্চেন আসবেই, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার, খেলাধুলো, গুরুত্বপূর্ণ দিবস, বইয়ের নাম ও লেখক, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ছদ্মনাম, আত্মজীবনী, লজিক্যাল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার ইত্যাদি জিনিসগুলি আমাদেরকে কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। নেক্সট এবার আসি ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ তোমরা ইলেকশনের পরপরই নোটিফিকেশন দেখতে পাবে, এক একটা জায়গাতে এক এক সময় আসবে, অর্থাৎ জেলাভিত্তিক নিয়োগ হবে এগুলো, কোনো জেলায় আগে আসবে, কোনো জেলায় পরে আসবে, সব তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো দেখো ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমরা সেটি বলার আগে বলি, এই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করে রাখবে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, সেখান থেকে কিন্তু তোমরা ফ্রি ক্লাস, পিডিএফ নোট সমস্ত কিছু পাবে। দেখো ফর্ম ফিল আপ 90% জায়গাতে আমাদের হবে অনলাইন, আগে অফলাইন হতো। প্রত্যেকটা জেলাতেই কিন্তু এখন আইসিডিএস এর জন্য আলাদা করে একটা অফিসিয়াল ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, পোর্টাল রেডি হয়ে গেছে, সেখান থেকে ফর্ম ফিল আপ হবে। কিছু জায়গাতে অর্থাৎ 10% জায়গাতে অফলাইন ফর্ম ফিল আপ হতে পারে, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা ধরে রাখো প্রত্যেকটি জায়গাতে অনলাইন ফর্ম ফিল আপ আমাদের হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি, এটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই যখন নোটিফিকেশন বের হয়ে যায় ডকুমেন্টসগুলো তোমরা ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারো না, তো একবার দেখে রাখো। ফার্স্ট হচ্ছে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবেই লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা তোমার জন্ম সার্টিফিকেট, যেটা তোমার জন্ম তারিখের প্রমাণ হিসাবে কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে। নেক্সট উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। দেখো এখন আইসিডিএস অঙ্গনওয়াড়িতে আগে আমাদের 8 পাসে এবং মাধ্যমিক পাসে নিয়োগ হতো, এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে। কর্মী সহায়িকা দুটো পোস্টের জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাকে হতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড না থাকলেও হয়, সেটা পরবর্তীতে জানিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু আধার কার্ড লাগবেই লাগবে। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, তোমাদের যে কাস্টে তোমাদের কাস্টের যে ভ্যাকান্সি আছে সেগুলো সেই সিটগুলোতে আবেদন করার জন্য কাস্ট সার্টিফিকেট দিতে হবে, জেনারেলদের কিছু লাগবে না। নিজের 2 কপি ছবি যদি অফলাইন ফর্ম ফিল আপ হয় তাহলে রাখবে, আর বেশিরভাগ জায়গাতে যেমনটা বললাম অনলাইন ফর্ম ফিল আপ হবে, সো 1 কপি ছবি এবং সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ এইটা বাসিন্দা সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদেরকে লাগবে, নিয়ে রাখতে হবে। কোথা থেকে পাবে এটা? পঞ্চায়েত থেকে তুলতে পারো, বিডিও অফিস থেকে তুলতে পারো, এসডি অফিস থেকে, ডিএম অফিস থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, তোমরা যে কোনো একটা জায়গা থেকে আধার কার্ড দেখিয়ে কিন্তু বাসিন্দা সার্টিফিকেট, অর্থাৎ তুমি সেই এলাকাতে বাস করছো সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় লাগবে, ঠিক আছে। এই ছিল ফর্ম ফিল আপের আপডেট। তো বন্ধুরা আমাদের 1 মে থেকে নতুন ব্যাচ 2026-এর জন্য 2026-এ 40,000-এর উপর ভ্যাকান্সি আছে, যেমনটা তোমাদেরকে বললাম। তো এই ভ্যাকান্সিটা নিয়োগ শুরু হওয়ার আগে আমরা কিন্তু ব্যাচ শুরু করছি। ব্যাচে এখন জয়েন করো, পরে জয়েন করো, যখনই জয়েন করবে একদম লাইফ টাইম ব্যাচ থাকবে, পরে আর কোনো পেমেন্ট করতে হবে না তোমাদেরকে, যতদিন না আইসিডিএসে তুমি জব পাচ্ছ, ঠিক আছে। সো আগে জয়েন করে যাওয়াই ভালো। 1 মে থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, নতুন ব্যাচে জয়েন করো। এই নাম্বারে দেখো 9647151708, এই নাম্বারে তোমরা জাস্ট একবার আইসিডিএস লিখে পাঠাও, 2টো ডেমো ক্লাস এবং ডিটেলসগুলো দেখো, তারপরে ভালো লাগলে জয়েন করবে। এখন অফার চলছে, প্রথম 50 জন গ্রুপে প্রথম 50 জন জয়েন হতে পারবে শুধুমাত্র 900 টাকা দিয়ে, এরপরে কিন্তু এটা
999 টাকা হয়ে যাবে। অলরেডি 999 টাকায় আমাদের থাকে, এখন তোমাদের জন্য অফার দিয়েছি, এটা 900 টাকায় জয়েন করতে পারবে। কিন্তু যখন নোটিফিকেশান আউট হয়ে যাবে তারপরে তুমি যদি কোর্স নিতে চাও তখন কিন্তু এটা মোটামুটি 1300-1400 টাকা মতো হয়ে যাবে, ঠিক আছে। সো আগে থেকে জয়েন করো, এখন 900 টাকায় জয়েন করতে পারবে। 1 মে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি অর্থাৎ সামনের দিনে যে নিয়োগ হতে চলেছে সেই ব্যাপারে কিছু ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।